আরজিকর কাণ্ডে ঠিক যেমন দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল, এবার বারুইপুরের ঘটনাতেও দেখা যাচ্ছে প্রতিবাদের আজ এই রাজ্যে আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জায়গাতেই রাজনৈতিক অরাজনৈতিকভাবে প্রতিবাদ হচ্ছে। এই মুহূর্তে হাউজিং বাস স্ট্যান্ডের কাছে রয়েছি এবং দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এভাবেই দেখা যাচ্ছে মোমবাতি হাতে পোস্টার নিয়ে জাস্টিস ফর বারুইপুর সেই পোস্টার হাতে প্রতিবাদ করছে স্থানীয় মানুষজন। Justice for Baripur. 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 যে সরকার বর্তমানে রয়েছে তাদের প্রথম উদ্দেশ্য ছিল ভয় আউট ভরসাহীন, সেই পক্ষে মানুষ ভোট দিয়েছে, তার সরকার ক্ষমতা এসছে, কিন্তু তার 1.5 মাসের মধ্যে যে একটা পৈশাচিক ঘটনা ঘটে গেল, তার বিরুদ্ধে ডানকুনির মানুষের কণ্ঠস্বর যে তীব্র হচ্ছে, আরও তীব্রতর হবে যদি এই কুখ্যাত দুষ্কৃতীদের উপযুক্ত সাজা না দেওয়া হয়। এক কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে ঘটনার জায়গায় চুনোপুটি নেতা নাকি 3 জন অপরাধীকে পার করেছে তাদের প্রভাব খাটিয়ে, আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করতে এসেছি। এই তদন্তও যেন হয় যে কোনো একটা নেতার প্রভাব খাটিয়ে যে অপরাধীদের বার করার যে সুযোগ নিয়েছে সেই নেতার বিরুদ্ধেও যেন তদন্ত হয়, তারও প্রতিবাদ করতে এসেছি আমরা। কি কারণে আজকে বারুইপুরের ঘটনা আপনারা সবাই জানেন, তো তার প্রতিবাদে তাদের মানে নিকৃষ্ট কাজের তারা যে কাজ করেছে ভাষায় প্রকাশ করা যাবে না, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষাতেই বলবো, উনি যে কথা বলেছেন যেন সেই কথা রাখতে পারে, ওনাদের সর্বোচ্চ সাজা যেন ফাঁসি হয়। আপনারা সবাই জানেন যে নক্কারজনক ঘটনা ঘটেছে, তার প্রতিবাদের ভাষা আগেও আপনারা যেরকমভাবে দেখেছেন, আরজিকরের জন্য যেভাবে আরজিকরের অভয়ার জন্য যেভাবে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমরা আবার সেই জন্যই সমবেত হয়েছি। নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী কাজ করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের কাছে আমরা দাবি করছি। এই ঘটনা ঘটাবার আগে যেন কোনো দুষ্কৃতীকে দুবার ভাবতে হয়, এরকম একটা কঠিন থেকে কঠিনতর শাস্তি আপনারা দিন। আমরা বর্ষার বিচার চাই। রাজ্য সরকার যে ঘোষণা করেছিল যে শাসন নয় সুশাসন, সুশাসনের সময় বর্ষা যে ঘটনা ঘটেছে বারুইপুরে, সেই বর্ষা যাতে সঠিক বিচার পায়, সকালে জমা হবে বিকেলে খরচ হবে, সেটা আমরা দেখতে চাই। আমরা চাই মুখ্যমন্ত্রী আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সকালে জমা বিকেলে খরচ, এটাই দেখতে চাই। ভয় আউট ভরসাহীন এই যে স্লোগানটা, এটা আমরা কার্যকর হতে দেখতে চাই। আর এই ধরনের যদি অত্যাচারের ওপরে আমরা প্রথম থেকে প্রতিবাদ না করি, এর দিন দিন কিন্তু বেড়েই চলবে। তো প্রথমেই যখন অন্যায় শুরু হয় প্রথমেই তাকে থামিয়ে দেওয়া উচিত। সকালে জমা বিকালে খরচ 10 থেকে 11 ঘন্টার তফাৎ। ভালো দুধ অফিসারদের তদন্ত করে পুরো ট্রিগারের সামনে প্রকাশ্য দিবালোকে দাঁড় করিয়ে মেরে দেওয়া উচিত, আমি বলে মনে করি। এটাই এদের বিচার। আর যদি ফাঁসিও হয় তাহলে লাইভ করা উচিত, যেন বিধানসভায় লাইভ করে साधारण मानुष को देखानो হচ্ছে। बोलने को तो बहुत कुछ है, जो पहले का सरकार थे वो जो किए, अभी जो सरकार आए हैं वो जो हम लोगों का मुख्यमंत्री, उन्होंने बोला कि मतलब पकड़ के लाएंगे सुबह तो शाम को ख़त्म कर देंगे। हम लोग वही चाह रहे हैं कि गले में फंदा बांध के चौराहे पे उसको फांसी दिया जाए। एक को देंगे तो दूसरा बन जाएगा सीधा, नहीं तो इसको कभी नहीं उधर पाएंगे। अगर इसका छूट दिया जाए तो ये बार बार होते रहेगा, इसीलिए इसको बंद करना जरूरी है। বলার কিছুই নেই, নো কোর্ট নো বিচার কোনো কিছু না, স্পট একদম ওকে শাস্তি দিতে হবে। যাতে ধর্ষণকারীরা ধর্ষণ করার আগে ভাবে যে আমার শাস্তি একটাই মৃত্যু, আর কিছু না। ফাঁসি হোক, কারণ এটা প্রতিনিয়ত হচ্ছে, একটা বড় শাস্তি না হলে শিক্ষা হবে না কখনো।
ফাঁসি চাই মানে বেশ আপনি কি চাইছেন আইনজীবী হিসাবে? আসামিদের প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে দ্রুত, যাতে পরবর্তী সময় কোনো এই ধরনের দোষী ব্যক্তি আসামিরা যেন কাউকে ধর্ষণ করতে বা হত্যা করতে সাহস না পায়, এবং এর ন্যায় বিচার চাই। এবং প্রতিটা স্কুল ছাত্রী থেকে শুরু করে সকলে যেন শান্তিপূর্ণভাবে তাদের সৎ সাহসের সাথে স্কুল বা সব জায়গায় যাওয়া আসা করতে পারে। জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর বারুইপুর, জাস্টিস কবে মিলবে? জাস্টিস কবে মিলবে? বিগত দিনে তো আমরা দেখলাম কিভাবে আমরা জাস্টিস পেয়েছি। আমরা ওই নিয়ে খুব হতাশ, প্লাস একটার পর একটা যেভাবে আবারও ধর্ষণকাণ্ডে আমাদের তথা বাংলা প্লাস বাইরের রাজ্যগুলো জড়িয়ে পড়ছে, আমার মনে হয় না যে উপযুক্ত শাস্তি না দোষীরা পেলে এই এর সুর হওয়া হবে বলে কিছু। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যেটা সকালবেলায় ধরবো, রাতের মধ্যে খরচা করে দেবো। আমরা চাই যেন সেটাই হয়। আর সব থেকে খারাপ লাগছে যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম, আমার পরিচিত অপরিচিত সমস্ত লোকের মধ্যেই আমরা দেখলাম এখানে জাতি ধর্ম বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মানুষ প্রচার করছে। আমার মনে হয় এখন আমাদের একবদ্ধ হয়ে আমাদের এই নারী সুরক্ষাকে পাওয়ার জন্য আমাদের একবদ্ধ হয়ে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করতে হবে। এই যারা এই কাজ ঘটিয়ে বেড়াচ্ছে আমার মনে হয় না তারা কোন ধর্মের কোন দলের দেখে এদেরকে উপযুক্ত শাস্তি, এমন শাস্তি দেওয়া হবে যেন আগামী দিন এই ধরনের কাজ করতে গিয়ে তাদের যেন বুক চেপে ওঠে। করে ফেলা তো অনেক দূরের কথা। সকলের একটাই দাবি যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সেই ক্যাপিটাল পানিশমেন্ট তারা চাইছেন, এবং কেউ বলছেন এনকাউন্টার করে দেওয়া হোক ধর্ষকদের, কেউ বলছেন ফাঁসি দেওয়া হোক, কেউ বলছেন জনতার হাতে তুলে দেওয়া হোক। তবে মুখ্যমন্ত্রী বলেছেন আইনের শাসন চলবে, এবং সেই কারণেই আগামীতে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার। এবং মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে কালকে তিনি যাবেন বারুইপুরে, সেখানে গিয়ে কি ব্যবস্থা নেওয়া হয় এই যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেদিকে নজর থাকবে আমাদের। আপনার নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার।